মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের হয়রানি, মারধর, অর্থ পাচার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল এর সঙ্গে চুক্তি বাতিল করেছে সরকার। তবে অভিযোগ উঠেছে অনিয়মে জর্জরিত এই প্রতিষ্ঠানটিকে ফেরাতে অপতৎপরতা চালাচ্ছেন দেশটিতে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। তার বিরুদ্ধেও রয়েছে প্রবাসীদের হয়রানির বিভিন্ন অভিযোগ। এদিকে এত অনিয়মের পরেও এসব নিয়ে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা। এস সৌরভের তথ্যচিত্রে সামদানি প্রত্যয়ের রিপোর্ট। মালয়েশিয়ায় বসবাসরত রেমিটেন্স যোদ্ধাদের গলার কাটা হয়ে আছে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর ইএসকেএল। প্রবাসীদের সেবা দিতে ঘুষ নেয়া, মারধর, অর্থ পাচার ও হয়রানি ছাড়াও সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গের মতো বিস্তর অভিযোগ প্রতিষ্ঠানটিকে নিয়ে। প্রতিষ্ঠানটির মালিক গিয়াসউদ্দিন বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হওয়ায় এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল ইএসকেএল প্রতিষ্ঠানটি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের হয়রানির তথ্য প্রমাণ নিয়ে আরটিভি প্রতিবেদন সম্প্রচার করলে তা দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইএসকেএল এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হলেও তাদের ফিরিয়ে আনতে অপতৎপরতা চালাচ্ছেন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা। অনুসন্ধানে জানা গেছে এই চক্রান্তে মাস্টারমাইন্ডের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দেশটিতে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। ইএসকেএল এর হাতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ নথি তুলে দেয়া, কোনো চুক্তি ছাড়াই প্রতিষ্ঠানটিকে সুবিধা দেয়া সহ ভিসা বাণিজ্যের মতো অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা মহামান্য হাইকমিশনারের কাছে দাবি জানিয়েছিলাম যে ইএসকেএলের যে দুর্নীতি, ইএসকেএলের মাধ্যম দিয়ে প্রবাসীরা যে হেনস্থার শিকার হচ্ছে, এটা সুষ্ঠু তদন্ত করে এবং ইএসকেএলকে টিকিয়ে রাখার জন্যে খাস্তগীর, যিনি ডেপুটি হাইকমিশনার হিসাবে মালয়েশিয়াতে নিয়োজিত আছেন, ওনার বিরুদ্ধে যে অভিযোগ, এটা খতিয়ে দেখার জন্য আমরা দাবি জানিয়েছিলাম এবং ওনাকে এখান থেকে প্রত্যাহার করে বাংলাদেশে নিয়ে গিয়ে ওনাকে বিচারের সম্মুখীন করার দাবিও জানিয়েছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কিছুদিন আগেই ৫ বছরের জন্য অভিযুক্ত প্রতিষ্ঠান ইএসকেএল এর সঙ্গে চুক্তি নবায়নে মন্ত্রণালয়ে সুপারিশ করেন তিনি। এরপর মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে প্রতিষ্ঠানটিকে ৩ মাস সময় দেওয়ার জন্য চিঠি দেন খাস্তগীর। অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে অবৈধ সুবিধা দেয়া ছাড়াও পাসপোর্ট আটকে রাখা, প্রবাসীদের পুলিশি হয়রানি সহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ প্রবাসীদের। ৫ আগস্ট হাসিনা পতনের পর বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয় নাগরিকরা বিক্ষোভ করে। অভিযোগ রয়েছে এ ঘটনার পেছনেও কলকাঠি নেড়েছেন খোরশেদ আলম খাস্তগীর। বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন, প্রবাসীদের জমদূত এ খাস্তগীর আর কত অন্যায়ের পরে মালয়েশিয়া থেকে ওকে বিতাড়িত করা হবে? ইএসকেএলের প্রত্যেকটা অন্যায়ের পিছনে প্রবাসীদের হয়রানি, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এবং কি ছাত্র সংগঠনের কিছু কিছু নেতাকর্মীকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও এই খাস্তগীরের নামে আছে। প্রবাসীদের অসংখ্য অভিযোগের পরেও এখনও দূতাবাসে বহাল তবিয়তে আছেন খোরশেদ আলম খাস্তগীর। এর আগে তাকে বাহরাইন ও পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা বাতিল করে সরকার। অভিযুক্ত প্রতিষ্ঠান ইএসকেএল ও ডেপুটি হাইকমিশনার খাস্তগীরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মালয়েশিয়ার প্রবাসীরা। আমরা চাই এই সরকারের কাছে যেন আমাদের প্রবাসীদের নিরাপত্তা এবং সমস্যা সমাধান করে দিতে পারে অতি তাড়াতাড়ি। আমাদের এডে আবেদন এই সরকারের কাছে। এই যে দুর্নীতিবাদ খাস্তগীর অফিসারদেরকে আমরা চাই এখান থেকে সরায় নেওয়া হোক। একটা দেশ এবং রাষ্ট্রের পুনর্গঠনের জন্য খুবই ভয়ানক। তাই আমার দাবি অতি শীঘ্রই যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় এবং খাস্তগীরের মতো প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে যেন অতি শীঘ্রই প্রত্যাহার করা হয়। সামদানি প্রত্যয়, RTV।